কেন্দ্রের বিজেপি সরকার 130তম যে সংবিধান সংশোধনী বিল পেশ করলেন এবং দুর্নীতিকে তারা যে একদম সমূলে বিনাশ করতে চাইছেন এরকম একটা বাতাবরণ তৈরি করতে চাইলেন, এটি কেন? আজকে এটা প্রশ্ন উঠছে এই জন্যই যে বিজেপি কি সত্যি সিরিয়াস দুর্নীতিমুক্ত সমাজে? তা যদি হতো, আজকে এই বিলের আগেই যে আইন রয়েছে দুর্নীতি নিরোধক যে আইন, তাতে করে আপনার দলের যে দাগী যারা রয়েছে, যারা অত্যন্ত রকমের দুর্নীতি পরায়ণ বলে চিহ্নিত রয়েছে, তবে তাদেরকে কেন কোনোভাবে আইনগত শাস্তি দিলেন না? তাদেরকে কেন আপনারা শোকজ করলেন না? তাদেরকে কেন বরখাস্ত করলেন না? আজকে কোথাও গিয়ে এমন একটা বিল নিয়ে এলেন যে বিলটাকে কোথাও গিয়ে রাজনৈতিক মহল মনে করছে যে বিরোধীদের যেন টার্গেট করা হচ্ছে। আজকে আপনারা সত্যি সত্যি যদি সিরিয়াস হবেন, দুর্নীতিমুক্ত সমাজ চাইবেন, সরকার চাইবেন, তবে আপনার শরিক দল থেকে আরম্ভ করে আপনার নিজের দলের পশ্চিমবঙ্গের যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, আজকে তার তো নামে অনেক কেস আছে, আজকে সিবিআই এফআইআর নেন। আপনাদের কি এইটুকু মাথায় এলো না যে তাকে না বসিয়ে আমরা কি করে দুর্নীতির বিরুদ্ধে আপনি মমতার দিকে আঙুল তুলি? আজকে মমতার দিকে আঙুল তোলার আগে আপনাকে এটা ভাববেন না যে আজকে যত আমাদের যে নেতাগুলো রয়েছে, আজকে যারা দুর্নীতির তাদের নামে কেস আছে, যাদের নামে অনেক অধিক সম্পত্তির অনেক অভিযোগ আছে, তবে তাদেরকে কেন আমরা আইনগতভাবে শাস্তি না দিয়ে আমরা কি করে বিরোধী পক্ষকে আমরা অ্যাটাক করি? আজকে যে বিলটা আপনারা এনেছেন, কোথাও গিয়ে মনে হচ্ছে যেন আজকে বিরোধীদের টার্গেট করা হচ্ছে। কারণ আইনটার মধ্যে বলা আছে যে কোনো ব্যক্তি, কোনো নেতা বা কোনো মন্ত্রী, বিশেষ করে সরকারি কোনো মন্ত্রী যদি আজকে 30 দিনের বেশি জেলে থাকে, তবে কিন্তু তার মন্ত্রিত্বটা চলে যাবে। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী আপনি সবটাই এনেছেন এই ক্যাটাগরির মধ্যে। কিন্তু এটার মাধ্যমে আপনারা এইটা হয়তো বোঝাতে চাইছেন যে আজকে যারা বিরোধী পক্ষ রয়েছে বা আপনার দলের মধ্যে যারা অ্যালাইড আছে, কোথাও গিয়ে তারা যদি আজকে মাথা তুলে দাঁড়াতে চায়, কোথাও গিয়ে সমর্থন তুলতে যায়, তবে আপনারা এই তাসটা দেখাবেন যে দেখো ভাই, আমার কাছে কিন্তু এই আইন আছে, তোমরা বেশি ঘাইঘুই করো না, তবে কিন্তু তোনা মারা পড়বে। আজকে আপনারা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পলিটিক্যালি যখন মমতার সঙ্গে ফাইট করতে পারছেন না, তখন ইডি, সিবিআই বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে যখন তাও সুবিধা করতে পারছেন না, তবে এরকম একটা আইন এনে যদি মমতাকে বা এরকম ধরনের কোনো হেভিওয়েট নেতাকে যদি আজকে জেলে ঢোকানো যায়, তবে অন্তত কি করা হবে, 30 দিন তাকে কোনোভাবে আটকে রাখলে ব্যাস তার মন্ত্রিত্বটা চলে যাবে। এরকম কি একটা টার্গেট নিয়েছেন? আমাদের এটা প্রশ্ন থাকলো। কারণ বলছি, আজকে সত্যি সত্যি যদি দুর্নীতিমুক্ত আইন আপনাদের রয়েছে, দুর্নীতিমুক্ত সমাজ যদি চাইতেন, দুর্নীতিমুক্ত যদি সরকার চাইতেন, তবে কিন্তু আজকে আপনাদের হাতে যে অস্ত্র ছিল আপনারা কিন্তু সত্যি সত্যি আগে পারতেন। আজকে কিন্তু আপনারা তা করলেন না। আপনারা শিক্ষা কেলেঙ্কারি নিয়ে বলছেন, শিক্ষার দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গে এসে আপনারা মমতাকে অ্যাটাক করছেন, কিন্তু মধ্যপ্রদেশে যে ব্যাপন কেলেঙ্কারি আপনারা সেই নিয়ে কিন্তু কিছু বলছেন না। সেটাও তো একটা বড় কেলেঙ্কারি ছিল। কই তা কজন শাস্তি পেয়েছে? সামনে এসছে? কজন জেলে গেছে? সামনে এসছে? আসেনি। তার মানে দেখা যাচ্ছে কোথাও গিয়ে নিজের দলকে প্রোটেক্ট করা এবং বিরোধীকে অ্যাটাক করা রাজনৈতিকভাবে যখন আমরা পারছি না, তখন এরকম আইন ইত্যাদি ইডি, সিবিআই এজেন্সিকে কাজে লাগিয়ে যেন তেন প্রকারে কি করতে হবে না, ওই রাজ্যটা আমাকে দখল করতে হবে। এই সাম্রাজ্যবাদী মনোভাবটাই কিন্তু আপনাদেরকে ক্ষতি করছে। আপনারা ভুলে যাচ্ছেন যে সময়ের চাকা কিন্তু সবসময় ঘোরে। আজকে আপনি যে জায়গায় রয়েছেন, আজকে আগামী দিনে অন্য কেউ আসবে। যদি এই আইনটা আজকে তারা প্রয়োগ করে আপনাদেরকে কোনোভাবে ট্রাবলে ফেলার চেষ্টা করে, তখন কি করবেন? একসময় নরেন্দ্র মোদী যখন বিরোধীতে ছিলেন, তখন কিন্তু এই সিবিআই নিয়ে আপনি অনেক কথা বলেছিলেন, সে সমস্ত ভিডিও রয়েছে। আজকে কিন্তু আপনি যখন সিবিআই কর্ণধার হলেন, যখন সিবিআই দপ্তর আপনার কাছে গেল, আজকে সেই সিবি বা ইডিআইকে কিন্তু আপনারা ব্যবহার করছেন পলিটিক্যালি। বহু ক্ষেত্রে এরকম হচ্ছে, কোর্টও পর্যন্ত তার অবজারভেশনে বলছে, অনেক কথা আমরা জানতে পাচ্ছি। কিন্তু তার ফলে দেখা যাচ্ছে যে দুর্নীতি বিরোধী যে আইন আপনারা করতে চাইছেন, সেটা কোথাও গিয়ে একটা যেন জলে ভাসে শিলার মতো হচ্ছে। অর্থাৎ সোনার পাথর বাটি যেরকম হয়, আজকে সেরকম জায়গায় গিয়ে পরিণত হচ্ছে। আজকে একটা কথা বলুন তো, সত্যি সত্যি যদি দুর্নীতিমুক্ত আপনারা করতে চাইতেন, আপনারা কি পারতেন না? বিভিন্ন রাজ্যে যে সমস্ত দুর্নীতিযুক্ত, যেরকম অভিযুক্ত যে সমস্ত নেতারা আছে, আজকে অসমের যে প্রথম মুখ্যমন্ত্রী, তার নামেও তো এরকম সারদার কেস ছিল। কই আপনারা তো তাকে নিয়ে কোনো রকমের কোনো আইনি পদক্ষেপ নিলেন না। তার মানে দেখা যাচ্ছে কারোর নামে যদি দুর্নীতি অভিযোগ থাকে, সে যদি আপনাদের দলে যোগদান করে, তবে কিন্তু দেখা যাচ্ছে তার কোনো দুর্নীতি আর গায়ে লাগছে না। এটা সত্যি সত্যি যেন সেই ওয়াশিং মেশিনের মতো হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে যেটা হচ্ছে যে দুর্নীতি আজকে বিরোধী আইনটা কোথাও গিয়ে বিরোধীদের জব্দ করার জায়গায় চলে যাচ্ছে। এই বিরোধীদের জব্দ করা রাজনীতির ট্র্যাডিশন যদি চলতে থাকে, তবে আগামী দিনেও যদি এরকম কাণ্ড হয়, তবে কিন্তু সত্যি সত্যি গণতন্ত্র বিপন্ন হবে বলেই আমাদের মনে হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।